হ্যালো। কোথায় তুমি? প্রতিদিন আমি এই সময় কোথায় থাকি? টিউশনিতে। হ্যাঁ। কথা বলা যাবে না? না, পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল দিও। বের হয়ে তারপর আরেকটা টিউশনি আছে, তারপরে। আচ্ছা আচ্ছা। মাস্টার সাহেব। রাশেদ, জি আপু। বাবা চাকরি টাকরির কিছু ব্যবস্থা করতে পারলি? আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। এই নাম্বারটা রাখ, তুই নাম্বারটা ফোন করে সকালবেলা চলে যাস বাবা। ঠিক আছে। হ্যালো। কি ব্যাপার? তোমাদের টিউশনি শেষ করে আমাকে কল দেওয়ার কথা। বাসে সিট পাইনি, চলে আসছিলাম। এরপর জ্যাম থেকে বাস থেকে নেমে হেঁটে হেঁটে এসে বাসে। তোমাকে ফোন দিতে যাব, দেখি ফোনে চার্জ শেষ। আচ্ছা ঠিক আছে, চলো কালকে আমরা একসাথে লাঞ্চ করি। কাল কাজ আছে। বিকেলে করো। আব্বা একজনের নাম্বার দিল, অনেক বড় অফিসার, তার সাথে দেখা করতে হবে। ও ঠিক আছে, তাহলে আমরা বিকেলে দেখা করি। ঠিক আছে। আমার জন্য বাদাম নিয়ে আসবে। হ্যাঁ জানি, তুমি আমার কাছে বাদাম ছাড়া কিছুই খেতে চাও না। কারণ দাম কম। কে বলেছে তোমাকে এই কথা? এটা একদম তোমার ভুল ধারণা। আমি তোমাকে বাদাম আনতে বলি কারণ আমার বাদাম খুব পছন্দ। হ্যাঁ আচ্ছা। আচ্ছা শোনো, এখন ঘুমাই, কাল সকালে উঠতে হবে। ঠিক আছে, গুড নাইট। দেখি এই নাও তোর দামি খাবার, বাদাম। থ্যাংক ইউ। কোথায় গিয়েছিলে তুমি? একজনের সাথে দেখা করতে, অনেক বড় একটা কোম্পানি, কেন? চাকরির জন্য। ও চাকরি হয়েছে? আগে এত খুশি হলো না, গত 2 বছরে তো তোমাকে একটা খুশি সংবাদ দিতে পারিনি। আব্বার এক ছাত্র একটা বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পোস্টে আছে, তো উনি দেখা করতে বলেছিলেন, দেখি কি হয়। তার মানে উনি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বল। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে হয়ে না, তারপরেও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, আর এই দুটোর মাঝখানে পড়লাম আমি। আচ্ছা, টেনশন করে তো কিছু হবে? কিছু হবে না, আর আই এম শিওর সব ঠিক হয়ে যাবে। মনে তাই তোমার খেয়াল, মনে তাই তোমার খেয়াল। আমি কোনো মুখোশ পড়িনি, আমি কিছু আড়াল করিনি, আমি শুধু ভালোবেসেছি। স্যারকে বলতে পারছিলাম না, তাই তোমাকে ডেকে পাঠালাম। জি। তুমি প্লিজ স্যারকে বলো, হ্যাঁ, যেন মনে কষ্ট না পায়। আমি আমার বেস্ট ট্রাই করেছি, মানে হয়নি। হয়েই গিয়েছে। শেষ মুহূর্তে এসে এমডির কোন আত্মীয় জয়েন করবে, কেমন লাগে বলো তো? আচ্ছা। স্যার আমাকে একটা কাজ করতে বললো, কিন্তু করতে পারলাম না। জি। আমি 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 তাহলে আজ আসি, আমার টিউশন গেছি। কে? আরে বললেন না ভাই, স্কুলের টিচারের ছেলে। ও এমডি স্যারের কোন আত্মীয় জয়েন করেছে? কোন আত্মীয় জয়েন করেছে বানিয়ে বলেছে। কত রিকোয়েস্ট রাখা যায় বলেন তো ভাই, সম্ভব নাকি এভাবে? কল ফেলে গেছি। হ্যাঁ, নিয়ে যান প্লিজ। কিরে রাশেদ, গিয়েছিলি গ্রামীণ অফিসে? হ্যাঁ, কি বললো, হয়েছে? চেষ্টা করেছে বলবো, পরে নাকি ওই পোস্টের মালিকের কোন লোক জয়েন করেছে। চেষ্টা তো করেছে, এটাই বা কতজন করে? আপনি টেনশন করেন না আব্বা, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ভাই শোনো না, একটা কথা বলবো। আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, আব্বার কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। কবে লাগবে? এই সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, দেখি। সত্যি? না, বলছিলাম কি, রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তোর বাবাকে বাজারে পাঠাতাম। 500 টাকা বাবাকে দিও। জি মানে আসলে এখন তো মাস শেষ হয়নি, কিভাবে বলি। কোনো সমস্যা নেই, টাকা লাগবে? জি একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা নেই, একটু বসে না, আমি দিচ্ছি। বস। আচ্ছা আমা, আচ্ছা এখানে 2000 টাকা আছে, আব্বাকে দিয়ে দিও বাজার করতে। আচ্ছা এই টাকাটা তুমি রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে, ওই যে পিকনিক না কি আছে, ঠিক আছে?
কি ব্যাপার হঠাৎ দেখেছো? কোনো সমস্যা? সমস্যা তো লেগেই আছে। তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া, তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে তার পাশে থাকতে হয়। আমার বোনের মেয়েটার জন্য দিন শেষে চিপস চকলেট নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। এটাই কি সলিউশন? হ্যাঁ, এটাই সব থেকে ভালো সলিউশন। নিজেদের মতো করে আলাদা হয়ে যাওয়া, যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত নিজেদের সম্মানটা বেঁচে থাকে। আগামী 27 তারিখে আমার বিয়ে, মানে আর 4 দিন পর। আচ্ছা আচ্ছা, কি গিফট দিবে আমাকে? তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই, তাও বলো যদি সম্ভব হয় দেবো। একটা দিন চাই তোমার কাছে। সম্ভব হলে পরশুদিন কোনো কাজ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মন চাইলে আমি গতই তো তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা পরে এসো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। আমার বাদাম আনো না? এনেছি, রান্না করে নিয়ে এসছো। কেন শুধু শুধু কষ্ট করতে হবে? আর তো কখনো সুযোগ পাবো না। শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে তাদের নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা লোক আছে। বাসায় 5-6টা কাজের লোক আছে। আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না। কিন্তু আমি তো এটা চাই না। আমি তো রান্না শিখেছিলাম তোমার জন্য। এসব কথা না বলি খাও শুরু। আমার খেতে ভালো লাগছে না। আমি খাই না। রিয়া, এটা কিন্তু কথা ছিল না। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। শোনো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না, রিকোয়েস্ট। ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে। এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়। তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখবে। কিছু আইস ফেশিয়াল টিস্যু, পাশে চোখ বসে থাকবো আর ঘামতে থাকবো, আমি তো মুছে দিতে পারবো না। এটা ইউজ করবো। আর এটা দেখো, এটার মধ্যে হচ্ছে ডায়েট। আমার সাথে যদি কখনো কথা বলতে চাও না, ডায়েরিটা লিখে রাখবো। হুট করে একদিন এসে ডায়েরিটা ছেড়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে পড়ে। আমি তোমার জন্য কিছু জানলাম না। কে বলেছে? এনেছো তো? এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। আমাকে যেতে শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালো ভালো থাকবা। আমি আসি তাহলে। তারা জানে ঘরে বড় ছেলে কিভাবে কাঁদতে হয় লুকিয়ে, আড়ালে, যাতে কেউ না দেখে। চোখের পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয়, কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের শক্তি হওয়ার জন্য।